কে বার করেছিল জানিস পালসাস প্যারাডক্সাস? হ্যাঁ, নামটা শুনে এই বাবা লেখা ছিল। খুব বিখ্যাত লোক। হ্যাঁ, অরূপ কুণ্ডু সব জায়গায় লেখা আছে। কুসমল, হ্যাঁ, যার কুসমল সাইন্স। তো তোর মনে হয় যে কুসমলের বুদ্ধি আমাদের থেকে কম? সে একটা, আমরা বিশাল পণ্ডিত, আমরা বলে দিচ্ছি মিসনোমার, আর সে কি গাধা ছিল নাকি যে সে লিখে দিল যে পালসাস প্যারাডক্সাস হচ্ছে এমন একটা জিনিস করলে আমরা বিশাল পণ্ডিত, আমরা বলছি মিসনোমার। অ্যাকচুয়ালি মিসনোমার নয়, আমরা জানি না, তাই কি বলেছিল সেটা না। কেন মিসনোমান আর কেন মিসনোমান নয় আমি পরে বলছি। সব বইতে কিন্তু লেখা আছে পালসাস প্যারাডক্সাস যে মিসনোমান, আদেও মিসনোমান নয়। আমরা গাধা বলে, আমরা বুঝতে পারি না বলে বলি মিসনোমান, ঠিক আছে? সেটা না। দেখ, বেসিক ব্যাপার কি? বেসিক ব্যাপার হচ্ছে যদি আমি সিস্টোলিক ব্লাড প্রেশার মাপি, সিস্টোলিক ব্লাড প্রেশার যদি মাপি ডিউরিং ইন্সপিরেশন এইটা কম হবে, ডিউরিং এক্সপিরেশন ই গ্রেটার দ্যান আই। এক্সপিরেশনারি ব্লাড প্রেশার ইন্সপিরেশনের সময় ব্যথা হবে না। এটার নর্মাল ভ্যালু মোটামুটি হচ্ছে 10-এর নিচে, অরিজিনালি বলা হয় 5 to 8 মিলিমিটার অফ মার্কারি। যদি এটা 10-এর বেশি হয় তখন তাকে বলে পালসাস প্যারাডক্সাস। 10-এর বেশি মানে কি? এক্সপিরেটরি, এক্সপিরেশনের সময় আর ইন্সপিরেশনের সময়, এক্সপিরেশনের এসবিপি মাইনাস ইন্সপিরেশনের সময় এসবিপি যদি 10-এর বেশি হয় তখন তাকে বলে পালসাস প্যারাডক্সাস। এবার বইতে আমরা যে সব বই পড়ি আমাদের কি লেখা থাকে যে ইটস এ নর্মাল ফেনোমেনা, ইটস দ্য এক্সাজারবেশন অফ ফিজিওলজিক্যাল ভেরিয়েশন, দ্যাটস ওয়াই এটা পালসাস প্যারাডক্সাস কিছু নয়, এটা হচ্ছে মিসনোমার বলে চালিত। কথা হচ্ছে আদৌ ব্যাপারটা নয়, উনি সবই জানতেন। ব্যাপার হচ্ছে আমাদের নর্মাল আইডিয়া কি, যে যখন আমার হার্টটা বিট করে সেরকম সময় আমি পালসের এখানটায় জিনিসটা পাই, এই তো কথা। তাহলে উনি যখন দেখতেন তখন দেখেছিলেন যে কিছু বাচ্চা, মানে পেশেন্ট, বাচ্চা তো দেখেনি, অ্যাডাল্টের অ্যাপেক্সটা দেখা যাচ্ছে এইখানে, অথচ এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে একটা লোক বেঁচে থাকলে তার এটাও পাওয়ার কথা, এটাও পাওয়ার কথা। উনি ওই জন্যে ওটাকে প্যারাডক্সাস বলেছিলেন, যে আমি এইটা চলছে অথচ এইটা পাচ্ছি না, দ্যাটস দ্য প্যারাডক্স। ওই জন্যে উনি নামটা করেছিলেন, আর আমরা তাকে বলে দিলাম যে উনি ভুলভাল নাম করেছিলেন। এই মোটেই ভুলভাল নাম করেন। প্যারাডক্স হচ্ছে এইটাই, যে এইটা চলছে কিন্তু এটা চলছে না, দ্যাটস দ্য প্যারাডক্স। নর্মালি দুটোই থাকার কথা। প্যারাডক্স হচ্ছে আদৌ পালসাস প্যারাডক্সাস কেন বই লেখা থাকে আমার মাথায় ঢোকে না। আদৌ কোনো পালসাস প্যারাডক্সাস মিসনোমার নয়, এটা চলছে এটা চলছে না, দ্যাটস দ্য প্যারাডক্স। বেঁচে থাকলে দুটোই চলার কথা। প্যারাডক্স হচ্ছে এইটাই, ঠিক আছে? এবার পালসাস প্যারাডক্সাসে তোমাকে মেকানিজম জিজ্ঞেস করবে, 3টে কজ জিজ্ঞাসা করবে, কি করে মাপবে, তুমি খুব ভালো বললে জিজ্ঞেস করবে, নাহলে জিজ্ঞেস করবে। প্রথম কথা কি হয় এতে নর্মালি কি হয়? নর্মালি ইন্সপিরেশনের সময়, নর্মালি ইন্সপিরেশনের সময় এখানে ব্লাড বেশি আছে, রাইটে ব্লাড বেশি আসে। রাইটে কেন ব্লাড বেশি আসে? ইন্টারথোরাসিক প্রেসার বেশি হলো। ইন্টারথোরাসিক প্রেসার বেশি হলে লাংয়ের কাছে যেসব আছে ভাস্কুলার বেডগুলোয় প্রচুর পুলিং অফ দ্য ব্লাড হলো, লাং থেকে এখানে প্রচুর বেশি ব্লাড পুলিং হবে, আর এইখানটায় ইন্টারথোরাসিক প্রেসারের জন্য এখানে আসবে। তো লেফটে কি হবে? লেফটে কেন কম হয়? হ্যাঁ, এই দুটোই কারণ থাকে, দুটোই কারণ থাকে। হ্যাঁ, যে রাইটে যখন বেশি প্রেসার, এখানে ব্লাড এলো, এখান থেকে ব্লাডটা এসে এলো, দিয়ে সেপ্টামটা এদিকে বেঁকে যায়। হ্যাঁ, শিফটিং অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম টুয়ার্ডস লেফট, এইদিকে চলে আসে। তাহলে এটা লেফটটা কম হবে, ঠিক আছে? এটা লেফটটা কম হবে। আর এরা যদি বেশি ব্লাড খেয়ে নেয় লেফটে পালমোনারি ভাস্কুলার বেডে, তাহলে লেফট এট্রিয়াল ফিলিং কম থাকবে। দুটোই কিন্তু কারণ, বুঝলি আমি কি বললাম? পালমোনারি ভাস্কুলার বেডে যদি বেশি পুলিং অফ ব্লাড হয় তাহলে লেফট এট্রিয়ামে ব্লাড কম আসবে, লাং থেকেই তো আলটিমেট আসবে, লেফট এট্রিয়ামে ব্লাড কম আসবে। আবার ডান দিকে বেশি ব্লাড এসে সেটা রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে এসে সেপ্টামটাকে ডান দিকে সরিয়ে দিয়ে লেফট ভেন্ট্রিকেলটাকে ছোট করে দেবে বাংলা, ঠিক আছে? তাহলে এটা লেফটে কম হবে। তাহলে যদি লেফটের প্রেসার ফিলিং যদি কম হয় তাহলে লেফটের কার্ডিয়াক আউটপুট কম হবে। তাহলে লেফটের কার্ডিয়াক আউটপুট যদি কম হয় তাহলে বিপি কম হবে, বিপি কম হবে। কখন এটা হচ্ছে? সিস্টোলিক। তাহলে এমন এমন কন্ডিশন যেটাতে এই ঘটনাটা বেশি করে ঘটে তারা পালসাস প্যারাডক্সাস করবে। 3টে কজ বলতে বললে তুমি পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, মানে কার্ডিয়াক ট্যাম্পোনেট তুমি যা বলবে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস তো এখন আর পাওয়া যায় না, আর হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, তো যে কোনো এতেও হবে। হ্যাঁ, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমাতে এতে হবে। তাহলে অ্যাজমায় কি হবে? ওই একই হবে, এই মেকানিজমেই এতে চলে আসবে, ঠিক আছে? এই মেকানিজমেই তো চলে আসবে, যখনই অ্যাজমা হবে সেটাতেও এতে চলে আসবে, এই একই ঘটনাতেই ঘটে এতে হবে।
পেরিকার্ডাল এফিউশনে বেসিক্যালি লেফট ভেন্ট্রিকেল আরও হতে পারে না, এনলার্জ করতেই পারে না, এনলার্জ করতেই পারে না যেখানে একটা, হ্যাঁ। আর এদেরও লাং এত বড় থাকে, এত হাইপার ইনফ্লেটেড এত বড় হয়, করতে পারে। টিভি থেকে হয় না কনস্টিটিউটিভ পেরিকার্ডাইটিস? জিবি আসলে সব ওষুধ দিয়ে দেয় তো। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আমি জীবনে একটা দুটো দেখেছি, সেই ছোটোবেলায় দেখেছি, মানে আমি যখন ইন্টার্ন হোস্টার ছিলাম তখন দেখেছি, তারপর আর কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস আমি দেখিনি পারি। ও পিজিটিসিতে একখানা পেয়েছি, বল। ওই কুসমাল অ্যাপেক্সে পাচ্ছিল বিটটা দেখতে, কিন্তু মানে রেডিয়াল পালস ওরকম পাচ্ছিল না কেন? হ্যাঁ, ওই তো সিস্টোলের সময় খুব কমে গেছিল। এইটা তো তুই পাবি তো সিস্টোলিক বিপি কম হওয়ার জন্য। যে পেশেন্টটার সিস্টোলিক বিপি খুব কম ছিল বলে, মানে বেশি কমে যাচ্ছিল, ধর সেই পেশেন্টটার কী রোগ ছিল উনি যাকে দেখেছে আমি জানি না, যে সেই পেশেন্টটার কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস ছিল না কার্ডিয়াক ট্যাম্পোনেট ছিল কিছু জানি না, কিন্তু তুই যদি একটা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস পাস, সেই পেশেন্টের তুই পাবি না। ধর না তুই কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস যদি ধরিস, তাহলে এমনি তোর হচ্ছে অ্যাপেক্স দেখতে পাবি, রোগাবোগা রোগ আছে, টিবি আছে, এখানে তুই কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস অ্যাপেক্স দেখতে পাবি। কিন্তু ওইখানটা যদি তার থাকে, পালসাস প্যারাডক্সাস থাকে, তাহলে সিস্টোলিক বিপি তো ইন্সপিরেশনের সময়, ওই ইন্সপিরেশনের সময় যদি সিস্টোলিক বিপি অনেকটা কমে যায়, তাহলে তুই এটা পাবি না। বুঝতে পেরেছিস? মানে ওটা 10 mm অফ এইচজির ওরকম হলেই 10-এর বেশি হলে বাই ডেফিনেশন, ইউজুয়ালি বলা হয় ক্লিনিক্যালি আমরা 20 হলে তবে বুঝতে পারি, হ্যাঁ। তো বাই ডেফিনেশন হচ্ছে 10।